আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। প্রথমে এই সংবাদ শিরোনাম। শুরুতেই থাকছে আমেরিকা হামলা চালালে অন্য দেশের জ্বালানি ক্ষেত্র ভস্য করার হুমকি ইরানের। যুক্তরাষ্ট্রকে যে কোনো বেপরোয়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার কড়া বার্তা দিয়েছে ইরান। তেহরান স্পষ্টভাবে সতর্ক করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি অনুযায়ী যদি মার্কিন বাহিনী তাদের লক্ষ্যবস্তুতে আবারও হামলা চালায়, তাহলে তার কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। এবারে জানাবো দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। সৌদির উদ্বেগ এবং ইরানের হুঁশিয়ারির পর ভয় পেয়ে হামলা থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যুদ্ধের ঘনঘটা। একদিকে ইরানের কঠোর হুঁশিয়ারি, উপসাগরীয় অঞ্চলে একের পর এক রহস্যজনক হামলা। অন্যদিকে সৌদি আরবের তীব্র উদ্বেগ। ঠিক এমন এক উত্তাল থমথমে পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ থেকে আপাতত সরে আসার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। জানাবো মার্কিন শীর্ষ কমান্ডারের বিবৃতি, বাড়ছে অস্ত্র ঘাটতি। ইসরায়েলকে রক্ষার সক্ষমতা হারাতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ সতর্ক করে বলেছেন, তাদের নৌবাহিনী অতিরিক্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম না পেলে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষা করা সম্ভব নাও হতে পারে। এদিকে প্রকাশ্যে যুদ্ধের হুমকি, আড়ালে আলোচনা চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে সামরিক সংঘাত বাড়ানোর হুমকি দিলেও আড়ালে কূটনৈতিক আলোচনার জন্য তদবির করছে বলে অভিযোগ করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত হামলা বাতিলের আগে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র এবং জ্যেষ্ঠ আইন প্রণেতা হাসান গাশগাভি এ মন্তব্য করেছেন। এবারে জানাবো গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৮, ধ্বংসস্তূপ থেকে ১১২ জনের মরদেহ উদ্ধার। চলমান যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মধ্যে গাজার একটি হাসপাতালে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার চালানো ইসরায়েলি হামলায় ৮ জন নিহত হয়েছেন। এদিকে গাজা সিটির সাবরা এলাকায় ধ্বংসস্তূপের নিচে থেকে ১১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৪০ জন শিশু, ৩৮ জন নারী এবং ৭ জন শারীরিক প্রতিবন্ধী রয়েছে বলে জানা গেছে। এবং সর্বশেষ জানাবো গাজায় হামাসের ২ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের। গাজা উপত্যকায় পৃথক বিমান হামলায় হামাসের ২ কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি সামরিক বাহিনী এ দাবি করেছে। ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে বলা হয়, শনিবার দক্ষিণ গাজায় চালানো এক বিমান হামলায় হামাসের নুকবা বিশেষ বাহিনীর সেল কমান্ডার সালেম জামাল আবাত আল রহমান নিহত হয়েছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিন আর কমেন্টসে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। আমেরিকা হামলা চালালে অন্য দেশের জ্বালানি ক্ষেত্র ভস্য করার হুমকি ইরানের। যুক্তরাষ্ট্রকে যে কোনো বেপরোয়া পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার কড়া বার্তা দিয়েছে ইরান। তেহরান স্পষ্টভাবে সতর্ক করে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি অনুযায়ী যদি মার্কিন বাহিনী ইরানের লক্ষ্যবস্তুতে আবারও হামলা চালায়, তাহলে তার কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে। শনিবার তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে এই কড়া হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এই চরম হুঁশিয়ারির মাত্র কয়েক ঘণ্টা আগেই কুয়েতের সেনাবাহিনী দাবি করে তারা ইরানের দিক থেকে ছোড়া ড্রোন ভূপাতিত করেছে। দেশটির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ইরান এসব ড্রোন হামলা চালিয়েছে বলে কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে আলাপে আব্বাস আরাকচি জানান, যে কোনো বহিরাগত আগ্রাসনের জবাবে ইরান দৃঢ় ও কঠোর প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত। নিজের বার্তা সংস্থা টেলিগ্রাম অ্যাকাউন্টে এক বার্তায় আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের অস্থিতিশীল কর্মকাণ্ডের কারণে গোটা মধ্যপ্রাচ্যে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে তা নিয়ে তিনি মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা করেছেন। পরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে আলাপে আরাকচি আরও এক ধাপ এগিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের কোনো হামলা কিংবা সেই সামরিক পদক্ষেপে আঞ্চলিক অন্য কোনো দেশ অংশ নিলে ইরান সবার উপরেই সমান মাত্রায় প্রতিশোধমূলক হামলা চালাবে। অন্যদিকে শনিবারই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সরাসরি ফোন আলাপ করেছেন। এক মার্কিন কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম এক্সিও জানিয়েছে, যুবরাজ ট্রাম্পের কাছে ইরান সংক্রান্ত যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বিষয়টি নিয়ে স্পষ্ট ব্যাখ্যা চান। এদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট বার্তা সংস্থা নূর নিউজ এক প্রতিবেদনে বড় ধরনের ধ্বংসযজ্ঞের ইঙ্গিত দিয়েছেন। তারা জানায়, যুক্তরাষ্ট্র যদি ইরানের নিজস্ব জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানায়, তাহলে ইরান পাল্টা পদক্ষেপ হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের তেল ক্ষেত্রে এবং কাতার ও ইসরায়েলের গ্যাস ক্ষেত্রে হামলা চালাবে। নূর নিউজের ভাষায় সবকিছু পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। তবে এর আগের দিন শুক্রবার ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মার্কিন
মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ট্রাম্প কিছুটা নরম সুরে বলেন, তার বিশ্বাস মার্কিন আলোচকেরা এখনও ইরানের সঙ্গে কূটনৈতিক সমঝোতায় পৌঁছতে সক্ষম হবেন। বর্তমানে ট্রাম্পের গঠিত শীর্ষ প্রতিনিধি দলে রয়েছেন তার জামাতা জ্যারেড কুশনার, বিশেষ দূত স্টিভ উইটকফ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কূটনৈতিক আলোচনার সুযোগ রাখার কথা বললেও ট্রাম্প ইরানের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন। তিনি বলেন, ইরানের উপর তার আস্থা ক্রমশ কমেছে এবং বাধ্য হলে তিনি তাদের উপর সামরিক হামলা চালাবেন। পাল্টা অভিযোগ, ইরানও শুরু থেকেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বারবার চুক্তি এবং প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনছে। সৌদির উদ্বেগ, ইরানের হুঁশিয়ারির পর হামলা থেকে সরে এলেন ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে যুদ্ধের ঘনঘটা। একদিকে ইরানের কঠোর হুঁশিয়ারি এবং উপসাগরীয় অঞ্চলে একের পর এক রহস্যজনক হামলা, অন্যদিকে সৌদি আরবের তীব্র উদ্বেগ। ঠিক এমন এক উত্তাল ও থমথমে পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক পদক্ষেপ থেকে আপাতত সরে আসার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক প্রস্তুতির একদম শেষ পর্যায়ে এসে ট্রাম্পের সিদ্ধান্ত বদলের পেছনের কারণ খুঁজে বের করবার চেষ্টা করেছে দ্য গার্ডিয়ান। রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দ্রুত একটি সমঝোতা চুক্তি হলে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক হামলা থেকে আপাতত বিরত থাকবে যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে সাম্প্রতিক কঠোর অবস্থান থেকে তিনি কিছুটা সরে এলেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী শনিবার সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেন, সম্ভাব্য মার্কিন হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। এক্সিওসের এক সূত্রের দাবি, এমবিএস ট্রাম্পকে উত্তেজনা কমানোর আহ্বান জানান এবং নতুন করে হামলা থেকে বিরত থাকতে অনুরোধ করেন। অন্যদিকে অ্যাসোসিয়েট প্রেস জানায়, সৌদি আরব আশঙ্কা করছিল যে যুক্তরাষ্ট্র যদি ইরানের জ্বালানি বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে বড় ধরনের হামলা চালায়, তাহলে তেহরান সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা চালাতে পারে। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, ফোন আলাপে সৌদি যুবরাজ ট্রাম্পের সম্ভাব্য সামরিক পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান। তবে হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে দুই নেতার মধ্যে ফোন আলাপ হয়েছে, যদিও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো মন্তব্য করেনি। এদিকে ইরানও সতর্ক করে জানিয়েছে, যুক্তরাষ্ট্র নতুন হামলা চালালে তারা প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে বাধ্য হবে। একই দিনে কুয়েত দাবি করেছে দেশটির আকাশসীমায় ইরানি ড্রোন প্রবেশের ঘটনা ঘটেছে। এছাড়া হরমুজ প্রণালীর কাছে ওমান উপকূলে দুটি জাহাজে হামলার ঘটনাও সামনে এসেছে। বাড়ছে অস্ত্র ঘাটতি, ইসরায়েলকে রক্ষার সক্ষমতা হারাতে পারে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ সতর্ক করে বলেছেন, তাদের নৌবাহিনীর অতিরিক্ত অস্ত্র ও সামরিক সরঞ্জাম না পেলে ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে ইসরায়েলকে রক্ষা করা সম্ভব নাও হতে পারে। দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। তিনি জানান, ইরানের সঙ্গে সংঘাত অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সামরিক রসদ প্রয়োজনের তুলনায় অপ্রতুল্য হয়ে গেছে। এর ফলে মধ্যপ্রাচ্য জুড়ে নিজেদের স্বার্থ রক্ষা সম্ভব নাও হতে পারে। প্রতিবেদন অনুযায়ী জেনারেল অ্যালেক্সাস গ্রিনকেভিচ চলতি সপ্তাহে পেন্টাগনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে জানিয়েছেন, এ অঞ্চলে আরেকটি মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার নিযুক্ত না করা হলে ওয়াশিংটনকে ইসরায়েল রক্ষা অথবা যুক্তরাষ্ট্রের নিজস্ব ভূখণ্ডের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার মধ্যে যেকোনো একটিকে বেছে নিতে হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার উত্তেজনা এবং সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন সামরিক সক্ষমতার উপর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে বিভিন্ন ফ্রন্টে নিরাপত্তা প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে সীমিত সামরিক সম্পদ নিয়ে পেন্টাগনের উদ্বেগ বাড়ছে। একই সময় ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বিস্তৃত সামরিক অভিযানে তেল আবিব সরাসরি অংশ না নিলেও ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। এমন আশঙ্কায় দেশটির নিরাপত্তার সতর্কতার মাত্রা আরও বাড়ানো হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলমান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে ওয়াশিংটন হরমুজ প্রণালী, লোহিত সাগর সহ গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করাও চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাম্প্রতিক মাসগুলোতে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির কারণে এসব এলাকায় নিরাপত্তার ঝুঁকি আরও বেড়েছে। প্রকাশ্যে যুদ্ধের হুমকি, আড়ালে আলোচনা চায় যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে সামরিক সংঘাত বাড়ানোর হুমকি দিলেও আড়ালে কূটনৈতিক আলোচনার জন্য তদবির করছে বলে অভিযোগ করেছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পিত হামলা বাতিলের আগে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র এবং জ্যেষ্ঠ আইন প্রণেতা হাসান গাশগাভি এ মন্তব্য করেন। হাসান গাশগাভি, চলমান সংঘাত যেই রূপ নিক না কেন, কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কেবল তেহরানের সিদ্ধান্ত অনুযায়ী নিয়ন্ত্রিত হবে। তিনি যুক্তরাষ্ট্রের দ্বিচারিতার সমালোচনা করে বলেন, তারা গণমাধ্যমে সংঘাত বাড়ানোর কথা বলে, আবার বিদ্যমান গোপন চ্যানেলগুলোতে আলোচনার জন্য আকুতি জানায়, কিন্তু তারা কোনোভাবেই ইসলামী প্রজাতন্ত্র ইরানকে ধোঁকা দিতে পারবে না। সংঘাত বাড়িয়েই হোক কিংবা আলোচনার মাধ্যমেই হোক, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের ক্ষেত্রে ইরানের নির্ধারিত নীতি একমাত্র বিকল্প হিসেবে বহাল থাকবে। এদিকে ইরান চীন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মাজিদ রেজা হারিরি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, ইরানের জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোতে হামলা চালানোর মতো সাহস ওয়াশিংটনের নেই। হারিরি লেখেন,
অবকাঠামো ধ্বংসের বিপরীতে টিকিয়ে রাখার ক্ষেত্রে এ অঞ্চলের যে কোনো দেশের চেয়ে ইরানের সক্ষমতা অনেক বেশি। যুক্তরাষ্ট্রের সেই দুঃসাহস নেই। ইরানের বিদ্যুৎ ব্যবস্থা বিশ্বের অন্যতম বিকেন্দ্রীকৃত ব্যবস্থা হিসেবে পরিচিত। বিশ্বজুড়ে প্রায় ১৫০টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে। বিশাল ও বিস্তৃত এই বিদ্যুৎ নেটওয়ার্কের কারণে বিমান হামলা চালিয়ে পুরো দেশকে একযোগে বিদ্যুৎবিহীন বা অন্ধকার করে দেওয়া অসম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।